একবার 2012 সালে বলছিল যে একটা কিছু হবে, 2020-এ একবার বলেছিল, একবার 12-তে বলেছিল। 12-তে কিচ্ছু হয়নি, ঘোড়ার ডিম কিচ্ছু হলো না। তারপরে 20-এ হবে, 20 হয়ে ভালো মন্দ খাওয়া গেল, কিন্তু হলো না কিছু। ফের বসে 25-এ হবে, ফের ভালো মন্দ খাওয়া গেল, ফের কিছু হলো না। তো কিয়ামত যখন মানুষ কাল্লা জানতে দিবে, বৈজ্ঞানিক ফেল হয়ে যাবে নাকি, কেউ কিছু বলতে পারবে না। তো কিয়ামত কখন হবে আল্লাহ জানে। আল্লাহর নবীকে যখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, তো আল্লাহর রাসূল বললেন, যখন আজরাইল এসে তোমার এখানে টুটিতে হাত দিয়ে দেবে, তখন কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত দূরে নাই, আজরাইলের হাত পড়লে কিয়ামত শুরু। তো কথা হচ্ছে ভাই, দুনিয়াতে এসছেন, বেশি দিনের জন্য আসেননি, বেশি দিন বাঁচবেন না। দুনিয়াতে যে কয়দিন আছেন, 5 ওয়াক্ত সালাতটা আদায় করেন, ভালো করে আদায় করেন। আপনি যে করেন, নমাজটা পড়েন, দাঁড়িয়ে পড়তে পারেন, আপনি বসে পড়েন, বসে পড়েন না শুয়ে পড়েন, শুয়ে আপনার অসুবিধা, ইশারাতে পড়েন, ইশারা করে নামাজ পড়েন, কিন্তু পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার গুলো পড়েন, আল্লাহকে ডাকেন। ইনশাআল্লাহ আপনি মরার পরে সুখময় স্থান পাবেন, ভালো জায়গা পাবেন। সেটা হচ্ছে লা মাহদুদ জিন্দেগি, লা মাহদুদ। ওখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কিছু নাই। কত কাল, কালের পর কাল, যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগ যুগান্তর, কোনো যুগেরও শেষ নেই, কিচ্ছু নাই। সে দুনিয়াতে আপনাকে এখান থেকে যখন চলে যাবেন, আর মৃত্যু হবে না, নিন্দ আসবে না, ঘুম আসবে না, কোনো কিছু আসবে না। ভালো কাজ করেন তো আরামে থাকবেন, মন্দ কাজ করলে খালি কুচলান খেতে থাকবেন। জাহান্নামের ঠাটান, সাপে কামড়াবে, বিচ্ছুতে কামড়াইবে, জাহান্নামের আগুনে পুড়াইবে, সেঁকবে, পুলটে উল্টা করে সেঁকা সেঁকি করবে, সাজা দিতে থাকবে, মাটিতে চাপবে, কচলাইবে, পিটবে, ঠাটাইবে, করতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কবরে ঠাটান, কবর থেকে যখন যাবেন হাসরের মাঠে, কবর থেকে অনেক অনেক গুণ বেশি আযাব হাসরের মাঠে। হাসরের মাঠে যা সাজা হবে, ইয়ার থেকে যখন জাহান্নামে চলে যাবেন, ইয়ার থেকে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে জাহান্নামে। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে ভাই, একটু সজাগ হন, একটু হুঁশিয়ার হন। দুনিয়াতে আছেন, আজকে খেয়েছেন, মাস্তি করছেন, নমাজটা পড়ছেন না, রোজা রাখছেন না। রমজান চলে এলো, এখন থেকে দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করতেন রজব মাস থেকে, আর বলতেন, আল্লাহ আমার সম্মুখে তাড়াতাড়ি রমজান মাসটাকে নিয়ে এসো, যেন আমি ভালোভাবে রোজা করতে পারি, আর নিজের জীবনের গুনাহগুলো যেন ক্ষমা চেয়ে নিতে পারি আল্লাহ। এই বলে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে ভাই, রমজান মাস আছে, এটা সাবান, আগাদিকে সাবানের চান উঠবে। সাবান মাসে ভালো মন্দ খেয়ে শরীরকে একদম তাগড়া করে হৃষ্টপুষ্ট করে রাখেন, আর রমজান যখন আসবেন তখন রোজা রাখেন। তাহলে ইনশাল্লাহ আল্লাহ খুশি হবে, সন্তুষ্ট হবে, আপনি জান্নাতে যাবেন। আর যদি রোজা না রাখেন, তাহলে জিন্দেগি বেকার, মরতে মরতে শুরু হয়ে যাবে একদম। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি যে আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে কিছু কথা বলবো ভাই। কথাগুলো মন দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনবেন। বুঝতে পারছেন? যে আল্লাহ বলছেন, যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক বললেন, আর আমি কত মানুষকে আমি হিকমত দান করেছি, কত মানুষকে হিকমত দান করেছি, আর মানুষ আমার হিকমতের দ্বারায় প্রচুর কল্যাণ লাভ করে, প্রচুর কল্যাণ লাভ করে, এবং জ্ঞানবান ব্যক্তিরাই সেটা উপলব্ধি করে, বুঝতে পারে। তার মানে আল্লাহ কোন মানুষকে বাদ দেয়নি, মানে এক এক মানুষকে এক এক জ্ঞান দান করেছে, এক এক মানুষকে এক এক হিকমত দিয়েছে, এক এক মানুষকে এক একটা হিকমত দিয়েছে ভাই। প্রত্যেক মানুষকে আল্লাহ সমানভাবে তৈরি করেননি। আল্লাহ কোরআনে আবার অন্য জায়গাতে বললেন, তিলকার রাসূল ফাজ্জালনা বাজাহুম আলা বাজ। আল্লাহ বললেন, আমি কত রাসূলকে কত রাসূলের উপরে মর্যাদা দিয়েছি, কত রাসূলকে কত রাসূলের উপর মর্যাদা দিয়েছে। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক সমান করে তৈরি করেননি ভাই। সবারই মর্যাদা সমান নাই, সব নবী সব রাসূলের মর্যাদা সমান নাই। আল্লাহ নবী রাসূলের মর্যাদাকে কম বেশ করেছেন, দুনিয়ার যত আলেমুল মাজিদ তাদের মর্যাদা কম বেশ করেছেন।
আল্লাহ পৃথিবীতে কত মানুষকে কত মানুষের চাইতে উত্তম করেছে, কত মানুষকে কত মানুষের উপরে মর্যাদা দিয়েছেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, এই দেখে মানুষের হিংসা হাসাদ করলে হবে না। প্রত্যেক মানুষকে আল্লাহ একটা করে হিকমত দান করেছে। কেউ বড় বলবে, কেউ ছোট বলবে, কেউ কতগুলো আলেম বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তিরমিজি পড়ায়, না মানে তিরমিজি পড়ায়, কত মানে বড় বড় হাদিস পড়ায়, আর কতগুলো মাওলানা আছে যে তারা মক্তবে পড়ায়। একই সামান মৌলবি একসাথে ক্লাস করেছে, একসাথে লেখাপড়া করেছে, একসাথে পারাগাত করেছে। আর আল্লাহর জাকির, আল্লাহর কারিশমা, আল্লাহ কতগুলো আলেমকে কত জ্ঞান দান করেছে। মানে কোরআনের তাফসির পড়ায়, আর কতগুলো মৌলবি ফারাগাত করে আছে, তাফসির বুঝারা সব ভুলে গেছে। দেখেন ভাইরে আমার, মানুষকে আল্লাহ একটা করে জ্ঞান দান করেছে। কতগুলো লোককে মেকারি শিখালছে, এটাও একটা হিকমত, আল্লাহর হিকমত। মেকারি করে ও মানে করে কেউ অনেক প্রচুর কল্যাণ লাভ করে, অনেক রিজিক কামায়, অনেক টাকা পয়সা কামায়। কতগুলো লোক মেকারি করে, কতগুলো ড্রাইভারি করে, কতগুলো ইঞ্জিনিয়ার, কতগুলো ডাক্তার, কতগুলো মাস্টার, কতগুলো প্রফেসর, কতগুলো কি কতগুলো কি। দেখেন আল্লাহ এক এক মানুষকে এক একটা গুণ দান করেছে, এক একটা হিকমত দান করেছে। ভাই, হিকমতের মালিক আল্লাহ, কাকে কোনটা হিকমত দিবে আল্লাহ জানে। আর আল্লাহ এক একটা হিকমত এক এক মানুষকে তৈরি করে দিয়েছে। বুঝতে পারছেন? কথাগুলো মন দিয়ে শুনবেন। আল্লাহ প্রত্যেককে হিকমত দেয়। আপনাকে একটা হিকমত দেয়। আপনি কেউ যে টোটো চালাতে জানে, আল্লাহকে একটা হিকমত দেয়, টোটো খুব চালাতে পারে। কেউ 4 চাক্কা চালাতে পারে, কেউ ট্রেন চালায়, কেউ প্লেন চালায়, জাহাজ চালায়, অনেক কিছু আল্লাহকে ওইটা হিকমত দিয়েছে। তো প্রত্যেক মানুষকে আল্লাহ ভাই সমান করেনি, প্রত্যেক মানুষকে একটা করে হিকমত দান করেছে। কতগুলো বক্তা আছে, সব বক্তা কি সমান ভাই? কথা বলেন, হ্যাঁ হু করবেন, ওয়াজ করতে ভালো লাগবে, একটু মুড়ি ঝুঁকাবেন, হ্যাঁ হু করবেন। প্রত্যেক বক্তা কি সমান? আল্লাহ কম বেশ করে, কেউ বড় মৌলবি, কেউ ছোট মৌলবি, কেউ বড় বক্তা, কেউ ছোট বক্তা। আবার বক্তার মধ্যে কেউ হাসাইতে পারে। আল্লাহ এই হিকমতটা কোনো বক্তাকে দান করেছে হাসার জন্য, আবার কোনো বক্তাকে হাসার জন্য দান করেনি, ও হাসাইতে পারবে না। কোনো বক্তা কাঁদাইতে পারে, কোনো বক্তা কাঁদাইতে পারে না, এটাও আল্লাহ হিকমত দান করেনি। এটা আল্লাহর কোরআনের কথা, যদি বিশ্বাস না করেন আপনার ইমান থাকবে না, ইমান শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক আছে কি নাই? হিকমত আল্লাহ কোরআনে বলছেন যে আমি হিকমত দিয়েছি মানুষকে, আর ওই হিকমতের দ্বারাই প্রচুর কল্যাণ লাভ করে সে সওয়াব কামায়, নেকি মানে কি করে সে প্রচুর কল্যাণ লাভ করে। তো আমি মানুষকে প্রত্যেককে একটা করে হিকমত দান করেছি। তো ওর পিছনে লাগলে আপনার লাভ হবে না। মানে কিছু লোককে ফের পিছনে লাগার হিকমত দিয়েছে, না হলে জাহান্নামে একটা মানুষকে সরাসরি লেজা ভরে, তো জাহান্নামে লোকটা ঢুকবে যে ভাই, ও তো ওজোর আপত্তি করবে, বলে হে কি করে ঢুকেছো, কেনে ঢুকেছো। হ্যাঁ, আল্লাহর সাথে তর্ক বিতর্ক কিয়ামতের দিন লাগিয়ে দেবে, যে নিজস্ব একদম পার্সোনাল সাক্ষী না হলে আমি জাহান্নামে যাবো না, তর্ক শুরু করে দিবে। আল্লাহ তখন চট করে বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওর মুখে মোহর মেরে দিয়ে চোখকে জিজ্ঞাসা করবে, কানকে জিজ্ঞাসা করবে, হাতকে জিজ্ঞাসা করবে, পাকে জিজ্ঞাসা করবে, ওর চামড়াকে জিজ্ঞাসা করবে। যখন বলে দিবে তখন ওর বুদ্ধি শেষ হয়ে যাবে রে ভাই। তো দেখেন ভাই আমার, প্রত্যেক মানুষকে আল্লাহ একটা হিকমত দিয়েছেন। আর আল্লাহ বলেছেন আমি মানুষকে ছোট বড় করে তৈরি করেছে। তিলকার রাসূলা ফাজ্জালনা বা'জাহুম আলা বা'জ। আমি কত রাসূলকে কত রাসূলের উপর মর্যাদা দিয়েছি, কত সম্মান দিয়েছি। প্রত্যেক নবী রাসূলের মর্যাদা সমান নয়। কি বলছিলেন? একটু বাদে চান্দাটা করতে হবে, মক্তব চলছে, মক্তব যে চলছে তো এটা বড় করব, মুলবি আরো করব, ধীরে ধীরে না এখনই কালেকশনটা করে নেবো। এখন আপনি যখন করবেন আপনাকে একটা ইশারা করে দেব। তো জালসা চলাকালীন ইশারা করে মানুষ, এই লেগে বাদরুদ্দ যা রেগে যা হয়েছিল কি ছালা করে দেব না, এটা জালসা চলাকালীন ডিস্টার্ব করতেন। এখন তো মানে জমে আসছে, একটু জমতে দেন। ওই লেগে একটা জালসাতে হয়েছিল, তো ওইটাও ফের ভাইরাল হয়ে গেছে যে যদি সাপকে ফাটাম করে যে আগে ধরেন তো সাপটা ছোমের দিবে, কেমনে নেবে, আগে বিন বাজান, বিন বাজার পরে যখন সাপটা মাতওয়ালা হয়ে যাবে তখন ধরেন, কিছু করবে না। এখন চট করে যদি ওই টাকা, আমি তো শুনেছি যে মানে টাকা কালেকশন করতে হবে কিছু, ইনশাল্লাহ করবো, আল্লাহ করাই তো। কিন্তু জালসা চললেই মানে ডিস্টার্ব, এই যে এখন রেসটা কমে গেল, রিচ ঘটে গেল মনে করেন ফেসবুকে। এখন এই রেসটা কমে, রেস ধরাইতে এখন ডাবল পিক আপে গাড়ি উঠাইতে হবে একেবারে, নাকি? ঠিক আছে, একটু পরে বলতে হইতো, যাক আলহামদুলিল্লাহ।
আগা দয়ার নানা জান ওগো সরওয়ার মদিনা প্রাণ ভরা দেখালো গো আর যা দেখা হবে না ওগো দয়ার নানা জান তোমার হুসেন চলে গিয়েছে একা ভালো লাগে না ওগো দয়ার নানা জান ওগো দয়ার নানা জান ওগো সরওয়ার মদিনা। তো ভাই এই যে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন, আল্লাহ বলছেন যে আমি এক রাসূলের ওপর আরেক রাসূলকে মর্যাদা দিয়েছি, সমস্ত নবীকে সমান করে। নবী সবাই সমান। 1,24,000 নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছেন, কে বলেছে 2,24,000 পাঠিয়েছেন। তো যত নবীকে পাঠাচ্ছেন তো সমস্ত নবীর কি মর্যাদা এক সমান? জি ভাই। আল্লাহ বললেন আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে আমি মুসার সাথে ডাইরেক্ট কথা বলেছি, কোন নবীর সঙ্গে আমি ডাইরেক্ট কথা বলিনি। তাহলে তার মর্যাদা কতটা? আল্লাহ বললেন আমি ঈসাকে আমি মারিয়ামের পেট থেকে বিনা বাবাতে তৈরি করেছি, দুনিয়াতে পাঠিয়েছি। আর আমি তাকে মানে ঈসা রুহুল্লাহ বলে তাকে মর্যাদা দিয়েছি, টাইটেল দিয়েছি। আমি ঈসাকে আমি আরো মানে ঈসা রুহুল্লাহ বলে টাইটেল দিয়েছি। সব নবী সমান নয়। আল্লাহ আর এক জায়গাতে কোরআনে বলছেন ওয়ালাকাদ ফাজ্জালনা বাযান নাবিয়্যিন আলা বাযাও ওয়াতাইনা দাউদা জাব্বুর। আমি দাউদ আলাইহিস সালামকে জাব্বুর দান করেছি। যে নবী দাউদ বলছেন কত নবীর উপর কত নবীকে মর্যাদা দিয়েছি, এবং আমি দাউদ আলাইহিস সালামকে আমি মানে জাব্বুর দান করেছি, দাউদকে আমি জাব্বুর দিয়েছি। আল্লাহ বলছেন আমি কত রাসূলকে কত রাসূলের উপর মর্যাদা দিয়েছি, কত সম্মান দিয়েছি। আল্লাহ বললেন আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর সব নবীর উপর মর্যাদা দিয়েছি, সমস্ত রাসূলের উপর নবীর উপর মর্যাদা দিয়েছি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহর নবী বলছেন কয়েকটা জিনিস আল্লাহ পাক আমাকে দান করেছেন, দিয়ে আমাকে মর্যাদা দিয়েছেন। কি মর্যাদা দিয়েছেন? আল্লাহর নবী বললেন এক নাম্বার আমাকে আল্লাহ মর্যাদা দিয়েছে অল্প কথায় মানে অনেক কিছু প্রকাশ করার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। অল্প কথায় অনেক কিছু প্রকাশ করার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দান করেছেন, আল্লাহ রাসূল নিজে বলছেন। 2 নাম্বার আল্লাহর নবী বললেন আমাকে শত্রুরা দেখলে ভয় পায়, দুশ্মনেরা দেখলে ভয় পায়, কাফের বেদিন মুশরিকেরা আমাকে দেখলে ভয় পায়। এই মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর রাসূলকে দেখলে 2-4 ঝোড়া থাকলে ওর সাথে ভিড়বে না, ভয় পায়, যার সাথে লাগবে না তার মানে দেখলে ভয় পায়, আল্লাহ মর্যাদা দান করেছেন। আল্লাহর নবী বললেন 3 নম্বরে আমাকে আল্লাহ আরেকটা দান করেছেন, গনিমতের মাল আমার জন্য আল্লাহ পাক হালাল করেছেন, অন্য কারোর জন্য নয়। দেখেন ভাইরা আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল বলছেন আর একটা মর্যাদা আল্লাহ পাক আমাকে দিয়েছেন, কি? আমার জন্য সারা পৃথিবীটাকে পবিত্র করে দিয়েছেন, পাক করে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো জায়গাতে আমি নামাজ পড়তে পারি, সারা পৃথিবীটা আমার জন্য মসজিদ। অন্য নবীর জামানাতে এটা ফ্যাসিলিটি ছিল না। ভাইরা আমার যেখানে পাহাড়ের উপরে থাকেন ওখানে নামাজ হবে, জাহাজের উপরে থাকেন, হাওয়াতে উড়েন, প্লেনে, ওখানে ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়েন, প্লেনের উপরেও নামাজ হবে। পৃথিবীটা মসজিদ, পৃথিবীটা আল্লাহর নবী বললেন আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে। পানিতে থাকলে নৌকার উপরে নামাজ হবে, ট্রেনে থাকলে নামাজ হবে, বাসে থাকলে নামাজ হবে, গাছের উপরে থাকলে নামাজ হবে।
আপনি ঢালের ওপরে থাকলে নামাজ হবে, ঘাসের ওপরে নামাজ হবে, জঙ্গলেও নামাজ হবে, জন্তুর পিঠা থাকলে ঘোড়ার পিঠা নামাজ হবে, উটের পিঠা নামাজ হবে, যে কোনো জায়গাতে থাকেন বিছানেও নামাজ হবে, সারা পৃথিবীতে নামাজ হবে। এটা আমার জন্য আল্লাহ, এটা আমাকে মর্যাদা দান করেছেন, এটা সম্মান দান করেছেন, এটা আমাকে আল্লাহ দিয়েছেন। আর আমাকে আর একটা জিনিস আল্লাহ পাক দান করেছেন, কি জানেন? যে আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন আর একটা জিনিস দান করেছেন, যে 1,24,000 নবীকে মানে এই মর্যাদাটা আল্লাহ দিন আমাকে কি মর্যাদা দিয়েছেন? যে আল্লাহ মর্যাদা দিয়েছেন 18,000 মাখলুকাতের, মানে 18,000 মাখলুকাতের নবী আমাকে আল্লাহ পাক করে পাঠিয়েছেন। অন্য নবী কোনো মাখলুকার নয়। আজকে এটা নবী ওই মানে সামদেশের একটা নবী, সিরিয়ার একটা নবী, মিশরের একটা নবী, সৌদি আরব একটা নবী, ফিলিস্তিনে একটা নবী, অমুক জায়গার একটা এলাকা ভাগ থাকে, অমুক এলাকার অমুক নবী, অমুক এলাকার অমুক নবী, বানি ইসরায়েল বংশে একটাই বংশের একটাই নবী, মানে এরকম করে ভাগ ভাগ করে দুনিয়াতে আল্লাহ পাক নবী পাঠিয়েছিলেন, রাসূল পাঠিয়েছিলেন। কিন্তু আল্লাহর রাসূল বলছেন আমাকে বিশ্বের নবী করে, বিশ্বের সৃষ্টি জীবের আমাকে নবী করে আল্লাহ পাক পাঠিয়েছেন। কত মর্যাদা দিয়েছেন! সবার মর্যাদাকে সমান যে ভাই, সমান নয়। দেখেন ভাইরা আমার, আল্লাহর নবী আরো বললেন যে আমাকে সারা বিশ্বের নবী করা হয়েছে, সারা মাখলুকাতের নবী করা হয়েছে, জীবজন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ প্রত্যেকের নবী করা হয়েছে। আমাকে আল্লাহ আমাকে আর একটা কি দান করেছেন, যে আমাকে রাসূল আখিরি নবী বানিয়ে আমার দ্বারাই মানে সমাপ্ত করা হয়েছে। রাসূল রাসূল হিসাবে সমাপ্ত করা হয়েছে, মানে শেষ নবী। এরপরে আর কোন নবী রাসূল আসবে না পৃথিবীতে, এটাই শেষ নবী। নবুয়তে মোহরা দিয়ে শেষ নবী বানিয়ে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। ভাই বুঝতে পারলেন তো? নবীকে আল্লাহ সমান করে তৈরি করেনি, নবীকে আল্লাহ ছোট বড় করেছেন। মর্যাদার দিক দিয়ে কাউকে বেশি সম্মান, কাউকে কম সম্মান, কাউর থেকে কাউকে বেশি সম্মান। কিন্তু কোন নবীকে যে হেলা করবেন, হেও করবেন, সেটা করা যাবে না। কিন্তু কথা কোনটা? যে আল্লাহ মর্যাদার দিক দিয়ে সবাই নবী, সবাইকে মানতে হবে। কিন্তু কথা কোনটা? যে আল্লাহ মর্যাদার দিক দিয়ে কাউকে একটু বাড়িয়ে দিয়েছেন, কাউকে একটু মর্যাদা কমিয়েছেন, কাউকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি। তো আল্লাহ বললেন আমি মানুষকে আমি হিকমত দান করেছি, আর কত মানুষের ওপরে আমি মানে প্রাধান্য দিয়েছি, কত মানুষের ওপর মর্যাদা দিয়েছি। কিন্তু দেখেন ভাইরা আমার, আলেম সমাজ এইগুলো পড়ে, এইগুলো দেখে, আর এইগুলো চর্চা করে, কিন্তু এরা এইগুলোকে তলিয়ে দেখে না। এরা করে কি? মানে মানুষের পিছনে লাগে, মানুষের পিছনে মানে বদনাম করে, মানুষের শিকায়ত করে, মানুষের দুর্নাম করে, মানুষের পাশে মানুষের কথা শুনে এরা ক্রিটিসাইজ করে, কমেন্ট করে, আর মানুষের বদনাম শিকায়ত করে। দেখবেন কতগুলো ফেসবুকে যে যারা কমেন্ট করে, কতগুলো লোককে দেখবেন একটাও চ্যাংড়া মানে ভালো চেহারা নাই, সব বান্দর মুক্কা, সবটি একবারে মানে একটা চ্যাংড়া ভালো নয়। ভাইরে আমার, চ্যাংড়াগুলোর দেখবেন, একদিন ভিডিওতে বলেছিলাম, ভাইরাল হয়েছিল। তো দেখবেন ওরা ছোট ছেলের লাগিয়ে দিয়েছে, কেউ কাউয়ার লাগিয়ে দিয়েছে, কেউ ফুলের লাগিয়ে দিয়েছে, মানে চেহারা হটিয়ে দিয়েছে, ওই বান্দর মাখা চেহারা গেলাম, সব চেহারা হটিয়ে দিয়েছে ফেসবুক থেকে। ওরা কমেন্ট করে। কিছু আলেমকে দেখবেন, কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা লোককে ওই কমেন্টের ওই ফটোটাতে দেখবেন যে ওর ফটোটা লাগা আছে, কিন্তু কতগুলা থাকে যে বোকার পাশে খাসি ঘুরে না ভাই। তো খাসির জ্ঞানই নাই যে বোকার পাশে ঘুরে আর লাভ হবে না। তো ওইরকম খাসিটা বিনা কামে ঘুরে, তো ওইরকম কত টুপিধারী দাড়িওয়ালা লোক ওই মানে ওই যে কমেন্ট করে, ওর কি জ্ঞান নাই যে একটা মানুষের বদনাম করা, একটা মানুষের শিকায়ত করা, একটা মানুষের দুর্নাম করা, এটা কত বড় গুনাহ। নিজের খাতা থেকে নেকি মাইনাস হইয়া পরের অ্যাকাউন্টে ঢুকে যাবে, পরের খাতাতে ঢুকে যাবে, লাস্টে গুনহার বোঝা মাথায় জাহান্নামে ঢুকতে হবে। এই গানটা ওর নেই, ওরা কমেন্ট করছে। করোনা কমেন্ট কত করবে? যেদিন নেকি খালি হয়ে জাহান্নামে ঢুকবে, সেদিন বুঝবে যে আমি কি করলাম, নিজের নেকি এত কষ্ট করে নামাজ পড়ে, রোজা করে, তাসবিহ পড়ে, জিকির করে আজকে আমি পরকে নেকিটা ঢোকালাম। তো ভাই সুধরে যান, ভালো হয়ে যান, কারোর ক্ষতি কেউ করতে পারবে না। একটা হাতি গায়ে ঢুকে গেলে 10-20টা কুকুর ঘেউ ঘেউ করে, কোনোদিন কুকুর ভিড়তে পারে হাতির কাছে জিন্দগিতে পারেনি। দূরেই ঘেউ ঘেউ করবে, কেউ কেউ করবে। আল্লাহকে ওটাই ক্ষমতা দিয়েছে কেউ কেউ করার, কাছে ভিড়ার ক্ষমতা দেয়নি। হাতির কাছে ভিড়ে যেত শুনে মারবে, নয় একটা লাত দিবে তো শট মারা করে উড়িয়ে দিবে, কিন্তু হাতির কাছে কোনোদিন কুকুর ভিড়তে পারে না, দূরে কেউ কেউ করবে। তো আল্লাহ
মানুষের মান মর্যাদা সমান ইজ্জত দেয়নি ভাই। কেউ মানুষকে ভালো বুঝাইতে পারে? একটাই ঘটনা, একটাই কাহিনী, একটাই নবীর সিরাত, একটাই জীবনী, একটাই হাদিস। কোন মাওলানা যখন বলবে কে গল্প করছে রে ভাই, কে গল্প করছে? গল্প কেন করছেন? জালসাতে সেখানে গল্প করছেন? জালসা শুনবে না, গল্প করবে খালি। চুপচাপ বসেন, একবারে শুনেন, আর নাচ যদি ভালো লাগে তো বাড়ি চলে যান। তো কথা হচ্ছে ভাই, ভালো করে শুনেন যে আল্লাহ মানুষের মান মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। কারোর পাছে লেগে কারোর ইজ্জত ঘটাতে পারবে যে ভাই? কোনোদিন কেউ পেরেছে? আল্লাহর নবী আগে আগে ধর্ম প্রচার করছে, ওর চাচা আবু লাহাব পাছে পাছে বদনাম করছে। দেখছি তো ছেলেটা যেছে, ওই ছেলেটা নিজের ভাতিজা মোহাম্মদ, ওর নাম। ওর দিন মানিও না, ও বেদিন হয়ে গেছে, বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছে। বাপদাদার ধর্ম ছেড়ে দেয়, বেদিন হয়ে গেছে, ওর কথা মানিও না। লোকগুলা সব বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পরে এরা বাড়ি যে চিন্তা ভাবনা করছে, হারে মোহাম্মদ যে কথাটা বলছিল ওটাই কথা ভালো, আর এই যে মানে আবু লাহাব যে কথাটা বলছিল ওটা কথা ভালো নয়। ওরা বাড়ি থেকে ঘুরে এসেছে, সব দিন মানছে, কলমা পড়ছে, সবাই মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন যে একটা মানুষের বদলাম যখন করবে, বদলাম যার করবে, ওই ভাইরাল, ওরই নাম ওই আগিয়ে গেল নাকি? তো কথা হচ্ছে ভাই, মানুষের পিছনে লাগিয়ে না। আল্লাহ মর্যাদা ইজ্জতের মালিক আল্লাহ, অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা। ইজ্জতেরও মালিক আল্লাহ, জিল্লতেরও মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর হাতে শক্তি রয়েছে ভাই, যাকে ইচ্ছা আল্লাহ সম্মান দেয়, যাকে ইচ্ছার কাছ থেকে সম্মানকে কেড়ে নেয়। তো ভাই কথা হচ্ছে আল্লাহ হাতের 5টা আঙুল সমান করেননি, কম বেশ করেছেন। 5টা বেটার মধ্যে 5টা বেটা 5 রকম। কেউ 20,000 টাকা মাস, কেউ 50,000 টাকা মাস চাকরি করছে, কেউ 10 টাকা কামাইতে পারে না। আল্লাহ ওইভাবে তৈরি করেছে। তো কথা হচ্ছে আল্লাহ সমান করে তৈরি করেননি। তো আল্লাহ পাক বলছেন, আমি দেখেও যে আমি মানুষকে যে তৈরি করলাম, নবী রাসূলদেরকে তৈরি করলাম, তো নবী রাসূলেরা কত কষ্ট করেছে, কত তাকলিফ করেছে, কত কি করে দ্বীন ইসলামকে প্রচার করেছে। তো দেখেন যে কত কষ্ট, কত পরিশ্রম, আর মান মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ বাড়াইছেন। মানুষের পিছনে লাগবেন না, সবাই সমান নয়, সব আলেম সমান নয়, সব বক্তা সমান নয়, সব নবী রাসূল সমান নয়, কোনো মানুষ সমান নয়। আলোক আলোক করে আল্লাহ তৈরি করেছেন। তো এবার শুনেন যে মূসাকে ডেকে আল্লাহ নিজে কথা বললেন। কেন কথা বললেন? যে মূসাকে আল্লাহ যে তৈরি করলেন, শুনেছেন আপনারা কথাগুলো, আপনারাকে শোনাচ্ছি, শুনবেন, কেমন লাগছে আপনারা নিজেই বুঝতে পারবেন। এগুলা পুরানো কথা হয়, কত বছর আগেকার কথা, ডেলি জালসা হচ্ছে, শুনছেন, কিন্তু শুনবেন তো বুঝতে পারবেন যে ফেরাউন কত বড় খাতারনাক লোক ছিল। এত বড় খাতারনাক যে বলার শেষ নাই। একদিন ফেরাউন এই যে মোসাকে ডেকে কথা বললেন আল্লাহ তুর পাহাড়ে, আল্লাহ ডাইরেক্ট কথা বললেন। এই ঘটনাটা আপনারাকে আমি দেখাচ্ছি আর কি, শোনাচ্ছি, যে দেখেন কিভাবে কথা হলো, কিভাবে কি কাজ করলেন। তা আপনারা শুনেন, বুঝতে পারবেন যে একদিন মানে ফেরাউন রাত্রে শুয়ে আছে। তো ফেরাউন শুয়ে আছে, ফেরাউন স্বপন দেখছে। ফেরাউন স্বপন দেখলো যে আমার বাড়ির পাশে 2টা গাছ তৈরি হলো। গাছ 2টা ছোট থেকে বড় হতে হতে বিশাল বড় হয়ে গেল গাছটা। আর গাছটা যখন বড় হয়ে গেল, গোটা এলাকার লোক, গোটা অঞ্চলের লোক, গোটা গ্রামের লোক, সব গোটা এলাকার লোক সব এসে গাছের তলে জমা হয়ে গেল। গাছের তলাতে যখন জমা হয়ে গেল রে ভাই, তো গাছের তলায় যখন জমা হয়ে গেল, এইবার গাছের তলায় থাকতে লাগলো, স্বপ্নটা দেখলাম। ফেরাউন চেতন হয়ে গেল। সকাল যখন হলো, ফেরাউন দেশের মধ্যে এলান করে দিলাম, যতগুলা ঠিকুয়া, যত নুজ্জুম আছে, যত ঠিকুয়া যায়, সমস্ত ঠিকুয়াকে ডেকে, নুজ্জুমকে ডেকে বললো, তোমরা ঠিকই দেখো, তোমরা গনে পড়ে দেখো, আর গনে পড়ে দেখে তোমরা বলো যে আমি স্বপ্নটার মাঝে রাখি, স্বপ্নটার মানে তাবিরটা একটু করে আমাকে দেখাও। এরা যখন স্বপ্নের তাবির করতে লাগলো ভাই, তো স্বপ্নটার যখন তাবির করতে লাগলো, তো তাবির যখন স্বপ্নে করতে লাগলো, কিন্তু তাবির এরা করছে কি,
তাবির করে বললো যে আমরা তো অত বড় তাবির করতে পারবো না, কিন্তু আমাদের পাঞ্জিতে লেখানো আছে। কি লেখানো আছে? যে আমার পাঞ্জিতে লেখা আছে একটা এখানে সন্তান জন্মগ্রহণ করবে, একটা ছেলে জন্মিবে বানি ইসরায়েল বংশের মধ্যে। তো ছেলেটা বড় হবে, আর ছেলেটার কথা গোটা এলাকার লোক শুনবে, সারা দেশের লোক ছেলেটার কথা শুনবে, আর সমস্ত ছেলেরা তার কথা শুনবে, সবার কথা মানবে, আর এর বাদশাহী শেষ হয়ে যাবে। এর মানে করবে কি আপনার বাদশাহী শেষ না, যুক্ত শেষ হয়ে যাবে, আপনার কথা কেউ শুনবে না, আপনার কথা কেউ মানবে না, সবাই আর কথা মানতে লাগবে। এই কথা যখন বলতে লাগলো, তখন ফেরাউন তো মুশকিল। ফেরাউন বলছে আচ্ছা ছেলেটা জন্ম কখন নেবে? তো বলে ছেলেটা জন্ম এই একদিনের মধ্যেই নেবে, একদিন থেকে দুদিনের মধ্যেই ছেলেটা জন্ম নেবে, বাপের উরুস থেকে মার পেটে চলে আসবে। বলে এরকম ব্যাপার? বলে হ্যাঁ।